শিক্ষকরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে। এই যেমন শিক্ষকরা আন্দোলন করতেছে, কোঠা বিরোধী যারা আছে তারা আন্দোলন করতেছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আন্দোলন করা যায়, নৈতিক ন্যায্য দাবিগুলো নিয়ে কথা বলা যায়, এটা তার একটি উদাহরণ। গণতন্ত্র এটা তার প্রমাণ। বাংলাদেশে গণতন্ত্র আছে। আজকে দেখেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সরাসরির সঙ্গে যারা জড়িত, তারাও সরকারের বিপক্ষে, তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করছে, সরকারের নেওয়া সিদ্ধান্তটির বিপক্ষে তারা আন্দোলন করতেছে। এই আন্দোলনটা আমি আবারও বলি, এই আন্দোলনটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে বহির্বিশ্ব দেখতেছে যে বাংলাদেশের গণতন্ত্র কতটা স্ট্রং, তার একটি উদাহরণ হিসাবে আপনার এই আন্দোলনটাকে আপনি কাউন্ট করতে পারেন। একে মাজম খান যেটি সায়ন্ত দুটি প্রশ্ন তুলেছেন যে সরকারের কাছে টাকা নেই, টাকা সংগ্রহের একটি প্রক্রিয়া স্কিম প্রত্যয় যেটি পেনশন থেকে 10% হারে কাটবে, আর একটি হচ্ছে যদি এটিকে যৌক্তিক মনে করেন বা যেটা হোক, শিক্ষকদের সঙ্গে আলোচনা নয় কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এসিটিভির সম্মানিত দর্শকবৃন্দদেরকে, ধন্যবাদ আমার সঙ্গে দুই বিজ্ঞ আলোচক। সায়ন্ত ভাই একজন শিক্ষক মানুষ, আমি তার সঙ্গে আজকের বিষয়গুলোতে আমি একেবারে অমূলক হিসাবে আমি গণ্য করতে চাচ্ছি না। কারণ হলো আলোচনায় সকল সমস্যার সমাধান হয়। আন্দোলন শিক্ষকরা করতেছে, এটা তাদের একান্ত ন্যায্য দাবি তারা মনে করতেছে, যে হয়তো তাদের দৃষ্টিতে এই কাটাটা ঠিক হচ্ছে না। এই কারণে আমি শান্ত ভাইয়ের সঙ্গে এই জায়গাটা একমত হয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে সরকার প্রধান বা সরকারের প্রতিনিধিরা তারা শিক্ষকদের সঙ্গে বসবে, আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে, এটা আমরা সকলে বিশ্বাস। কতটা ক্ষতি বাড়িয়ে বসবে? আপনার শিক্ষকরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে। এই যেমন শিক্ষকরা আন্দোলন করতেছে, কোঠা বিরোধী যারা আছে তারা আন্দোলন করতেছে, বাংলাদেশে গণতন্ত্র আছে, আন্দোলন করা যায়, নৈতিক ন্যায্য দাবিগুলো নিয়ে কথা বলা যায়, এটা তার একটি উদাহরণ। গণতন্ত্র এটা তার প্রমাণ। বাংলাদেশে গণতন্ত্র আছে। আজকে দেখেন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সরাসরির সঙ্গে যারা জড়িত, তারাও সরকারের বিপক্ষে, তারা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আন্দোলন করতেছে না, সরকারের নেওয়া সিদ্ধান্তটির বিপক্ষে তারা আন্দোলন করতেছে। এই আন্দোলনটা আমি আবারও বলি, এই আন্দোলনটার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে বহির্বিশ্ব দেখতেছে যে বাংলাদেশের গণতন্ত্র কতটা স্ট্রং, তার একটি উদাহরণ হিসাবে আপনার এই আন্দোলনটাকে আপনি কাউন্ট করতে পারেন। সরকার শিক্ষকদেরকে সর্বোচ্চ ইজ্জত করে। আপনি দেখছেন ইতিমধ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী সহ তার একজন শিক্ষক একসাথে হেঁটে যাচ্ছিলেন, তার চাদরটা পড়ে গেছিল, নেত্রী নিজের হাতে তার চাদরটা তার শিক্ষকেরকে উঠায়া তার গলায় দিয়ে দিছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের মহান নেত্রী শেখ হাসিনা শিক্ষকদের আন্দোলনকে নিয়ে সে কখনো বাঁকা চোখে দেখেন না, এটাকে ছোট করে দেখেন না, খাটো করে দেখেন। আমি আবারও বলি, এটা গণতন্ত্রের একটি উদাহরণ। এই যে আওয়ামীপন্থী শিক্ষকরা, আওয়ামী লীগের কর্মীরা আজকে সরকারের সিদ্ধান্তটি তারা মনে করতেছে যে তাদের দৃষ্টিতে একমত হয় নাই, এই আন্দোলনটি করার মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে গণতন্ত্র বাংলাদেশ থেকে হারিয়ে যায়নি। বিএনপি যে সারা পৃথিবীতে যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, এই গণতন্ত্রটি এই আন্দোলনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো। বঙ্গবন্ধুর কন্যার আমলে গণতান্ত্রিক পন্থায়, শান্তিপ্রিয় পন্থায় যে কোনো আন্দোলন কর্মসূচি করা যায়, এটাই তার বাস্তবতাগুলো। তাই আমি আপনাদেরকে মাধ্যমে আমি সায়ন্ত ভাই সহ সকল শিক্ষক মহোদয়কে বলি, জাতির পিতার কন্যা এই দেশের সবচেয়ে মানুষের আপনজন। জাতির পিতার কন্যা আমাদের মহান নেত্রী শেখ হাসিনা, তিনি হলো এই দেশের অভিভাবক, তিনি আমাদের দৃষ্টিতে মায়ের সমতুল্য। সন্তানরা সমস্যায় পড়বে, সন্তানরা সমস্যাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, বঙ্গবন্ধুর কন্যার হাত দিয়ে এটা হবে না। যে কোনো পন্থায় তার সঙ্গে আলোচনা হওয়ার পরে সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হবে, এটা আমরা শতভাগ বিশ্বাস করি। একটু সময় সাপেক্ষের ব্যাপার। নেত্রী এর আগেও বলেছেন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে, দেখেন আমি অনেক কিছু আপনাদের দেই, আপনারা মনে করেন না যে এটা দিয়েছি, একটু আন্দোলন করে যদি কোনো কিছু পান, এটার তৃপ্তিটা আলাদা। আপনারা মনে করতে পারলেন যে আমরা এটা আদায় করেছি, সরকার আমাদেরকে দিয়েছে, আমাদের সরকারের অর্থমন্ত্রী তো সরাসরি নাকচ করে দিয়েছেন, বলছেন এটি অযৌক্তিক। সরকার প্রধান তো বলেন নাই, আমাদের মহান নেতৃত্ব তিনি বলেন নাই, সরকার প্রধান বলেছেন। অন্য কোনো মন্ত্রী বললে
এটা শতভাগ কাউন্ট করার কোনো কিছু নাই। তিনি তার ভাষায় তিনি চিন্তা করে বলেছেন। আলোচনায় বসতে চান না কেন? তাহলে আলোচনায় বসতে চান না, একেবারে তো নাচক করে দেওয়া হয় নাই। আলোচনা হবে, আপনি নিশ্চিত থাকেন, যে কোনো সমস্যার জন্য আলোচনা হবে। নেত্রী দেশের বাইরে গেছে, যাবেন কাল? যাবেন, আগামী দিন সকালে চলে যাবেন, আসার পরে হয়তো বা সমস্যার সমাধান হয়ে যাবে, অথবা যাওয়ার আগে তিনি কোনো নির্দেশনা দিয়ে যাবেন। এই দেশে আমি আগেও আবারও বলি, মা কখনো সন্তানরা কষ্ট পাক, ক্ষতিগ্রস্ত হোক, এটা কখনো হতে দিবেন না, এটা কখনো হতে পারে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।